একজন মৃত নারীকে গোসল দিচ্ছিলেন আরেকজন মহিলা। হঠাৎ তার হাত আটকে গেল মৃত নারীর উরুতে। 3 দিনেও ছাড়ানো গেল না। শেষমেশ ইমাম মদিনার পার্শ্ববর্তী একটি এলাকায় একজন মহিলা মৃত্যুবরণ করলে অপর এক মহিলা তাকে গোসল দিতে লাগলেন। যে মহিলা গোসল দিচ্ছিল তার হাত যখন মৃত মহিলার উরুতে পৌঁছল, তখন সে আশেপাশে বসা 2-4 জন মহিলাকে বলে উঠল, ওহে আমার বোনেরা, এই যে মহিলা আজ মৃত্যুবরণ করেছে তার তো অমুক পুরুষের সাথে অবৈধ সম্পর্ক ছিল। গোসল প্রদানকারী মহিলা যখন এই কথা বলল, অমনি অলৌকিকভাবে তার হাত মৃত মহিলার উরুর সাথে আটকে গেল। ছুটানোর জন্য অনেক টানাটানি করল, কিন্তু ছোটাতে পারল না। বেশি জোরাজুরি করলে হাতে সাথে উরুও চলে আসতে লাগলো। এভাবে সময় অতিবাহিত হতে লাগলো। মৃত মহিলার আত্মীয় স্বজনেরা বলতে লাগলো, দ্রুত বসো, শেষ করুন, সন্ধ্যা হয়ে আসছে, জানাজা শেষে আমাদের দাফনও করতে হবে। মহিলা বলল, আমি তো তোমাদের মৃত মহিলাকে ছাড়তে চাই, কিন্তু সে আমাকে ছাড়তে চায় না। এভাবে রাত হয়ে গেল আর হাত উরুর সাথে আটকে রইল। তখন সমস্যার জটিলতা দেখে মহিলার পরিবারের সদস্যগণ উলামায়ে কেরামের কাছে গেলেন এবং একজন আলেমকে বললেন, মৌলভী সাহেব, একজন মহিলা অন্যজনকে গোসল দিচ্ছিল, তখন তার হাত মৃত মহিলার উরুর সাথে আটকে গেছে, এখন কি করা যায়? তিনি ফতোয়া দিলেন, ছুরি দিয়ে জ্যান্ত মহিলার হাত কেটে দাও। তখন গোসল প্রদানকারী মহিলার আত্মীয়রা বলল, আমরা আমাদের মহিলাকে ত্রুটিযুক্ত বানাতে চাই না, আমরা তার হাত কাটতে দেব না। সবাই অন্য মৌলবীর কাছে গেলেন, তাকে সবকিছু খুলে বললে তিনি বললেন, ছুরি দিয়ে মৃত মহিলার গোশত আলাদা করে দাও। তখন মৃত মহিলার আত্মীয়রা বলল, আমরা আমাদের মৃতকে খারাপ বানাতে চাই না। এভাবে 3 দিন 3 রাত অতিবাহিত হয়ে গেল। প্রচণ্ড গরম ছিল, সূর্যের তাপ ভয়াবহ রূপ ধারণ করেছিল, ফলে দুর্গন্ধ ছড়াতে লাগলো। আশেপাশের অনেক এলাকায় খবর ছড়িয়ে পড়ল। সবাই ভাবল, এখানে তো সমাধান হচ্ছে না, চলো মদিনায় যায়। সেখানে তখন ইমাম মালিক রহিমাহুল্লাহ প্রধান কাজীর মর্যাদায় ছিলেন। লোকেরা মালিক রহিমাহুল্লাহের দরবারে পৌঁছে ঘটনাটা বলল। ইমাম মালিক বললেন, আমাকে সেখানে নিয়ে চলো। সেখানে গেলেন এবং চাদর দিয়ে আড়াল দেয়া পর্দার ভিতর দাঁড়িয়ে গোসল প্রদানকারী মহিলাকে বললেন, বিবি, যখন তোমার হাত আটকে যায় তখন তুমি কিছু বলছিলে নাটি? মহিলা বলল, আমি তো শুধু এটুকু বলেছি, এই যে মহিলা মৃত্যুবরণ করেছে তার তো অমুক পুরুষের সাথে অবৈধ সম্পর্ক ছিল। ইমাম মালিক রহিমাহুল্লাহ বললেন, বিবি, তুমি যে অপবাদ দিয়েছ এর সপক্ষে নিজ চোখে দেখেছে এমন 4 জন সাক্ষী তোমার কাছে আছে কি? মহিলা বলল, না। তখন ইমাম মালিক বললেন, ওই মহিলা তোমার সামনে স্বীয় পাপের স্বীকারোক্তি দিয়েছে কি? মহিলা বলল, না। তখন বললেন, তবে তুমি কিসের ভিত্তিতে অপবাদ দিলে? মহিলা বলল, আমি তো এর জন্যই বলে দিয়েছি যে মৃত মহিলা কলস উঠিয়ে অমুকের দরজার সামনে দিয়ে যাচ্ছিল। একথা শুনতেই ইমাম মালিক রহিমুল্লাহ সেখানে দাঁড়িয়ে পুরো কোরআন শরীফের প্রতি দৃষ্টি দিলেন এবং বললেন, কোরআন শরীফের মধ্যে এসছে, যারা সতীসাধ্বী নারীর প্রতি অপবাদ আরোপ করে অতঃপর স্বপক্ষে 4 জন পুরুষ সাক্ষী উপস্থিত করে না, তাদেরকে 80টি বেত্রাঘাত করবে। সূরা নূর 4। যেহেতু তুমি কোনরূপ প্রমাণ ছাড়া একজন মৃত মহিলার উপর অপবাদ আরোপ করেছ, আমি প্রধান কাজী হিসেবে নির্দেশ দিচ্ছি, জল্লাদ তাকে বেত্রাঘাত করতে শুরু করো। জল্লাদ তাকে প্রহার করতে শুরু করলো। তাকে বেত্রাঘাত করা হচ্ছিল। 79 বেত্রাঘাতের পর হাত উরুর সাথে আটকে রইল। অতবার যখন 80 বেত্রাঘাত সম্পূর্ণ হলো, অমনি হাত উরু থেকে এমনিতেই পৃথক হয়ে গেল। সুবহানাল্লাহ। ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, আমরা যেন মিথ্যা অপবাদ থেকে দূরে থাকতে পারি। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দিন। আমিন।